এসএসসি 27 এবং 28 ব্যাচের বাচ্চারা, এই পার্টে আমরা সমান্তর ধারা থেকে বাছাই করা 10টা এমসিকিউ সলভ করব। সমান্তর ধারার 21তম পদ বের করার সূত্র কি? 21 এর পার্থক্য হচ্ছে 4, 21 এর সাথে 17 এর পার্থক্য হচ্ছে 4। তার মানে আমি বুঝলাম এটা একটা সমান্তর ধারা। 6 এর দ্বিগুণ কত? 12, 12 এর দ্বিগুণ কত? 24। তার মানে কি এটা আনুপাতিক হারে বাড়তেছে। তো চলো ভাইয়া বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। কি বলছে? 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11। খেয়াল করো ভাইয়া, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 2। 5 থেকে 7 এর পার্থক্য 2, 7 থেকে 9 এর পার্থক্য 2, 9 থেকে 11 এর পার্থক্য 2। তার মানে এটা একটা সমান্তর ধারা। আচ্ছা, এইটা একটা সমান্তর ধারা, তাহলে এটা সঠিক। ধারাটির 21তম পদ 45। তো চলো আমরা দেখি এটা সঠিক কিনা। এখানে খেয়াল করো ভাইয়া, a এর ভ্যালু কত? 5। d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে, d মানে কি? সাধারণ অন্তর। বের করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কত আছে ভাইয়া? 7। তো 7 মাইনাস 5 থাকবে কত? 2। বলছে ধারাটির 21তম পদ 45। তাহলে বাই করি। সুতরাং 21তম পদ। আচ্ছা ভাইয়া, সমান্তর ধারার 21তম পদ বের করার সূত্র কি? সূত্র হইল a প্লাস 21 মাইনাস 1 ইন্টু d, তাই না? মানে নর্মালি সূত্র হচ্ছে a প্লাস, নর্মাল সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন n এর পরিবর্তে কিন্তু বলেই দিছি 21তম পদ, জাস্ট n এর জায়গায় আমরা 21 বসাইছি। তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু কত বলো? a এর ভ্যালু হলো, দেখো ভাইয়া, a এর ভ্যালু হচ্ছে 5 প্লাস 21 থেকে 1 বিয়োগ করলে থাকে 20 ইনটু d এর ভ্যালু কত ভাইয়া? 2। তাহলে 5 প্লাস 20 দ্বিগুণে হয় 40, তাহলে 45। দেখো তো ভাইয়া 2 নম্বর অংশটাকে স্যাটিসফাই করছে? হ্যাঁ, এটা স্যাটিসফাই করছে। আচ্ছা, বলছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি। তো চলো বের করি। ধারাটির 8টি পদের সমষ্টি, তার মানে S8। S8 8টি পদের সমষ্টি সূত্র কি বলো? সূত্র হচ্ছে 8/2 twice a plus 8 minus 1 into d। এটা হচ্ছে আমার 8টি পদের সমষ্টির সূত্র। তাহলে মান বসাও। 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 2 into a এর ভ্যালু কত ভাইয়া? 5 প্লাস 8 থেকে 1 বিয়োগ করলে থাকবে 7, আর d এর ভ্যালু কত ভাইয়া? 2। d এর ভ্যালু 2, তাহলে বসাও। তাহলে 4 into 5 দ্বিগুণী হয় 10 প্লাস 7 দ্বিগুণী হয় 14। 4 into 10 আর 14 যোগ করলে হয় কত ভাইয়া? 24, তাই না? তো 4 into 24, 4 into 24 করলে কত হয় বলো? 4 into 24 করলে কত হয়? 4 into 24 কত হয়? 96। এখানে কত বলছে ভাইয়া? 96। তার মানে আমার তিনটা অপশনই কি স্যাটিসফাই করে? তিনটা অপশনই স্যাটিসফাই করে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটা কি বলছে বলো? পরেরটা আমার বলেছে যে 25 প্লাস 21 প্লাস 17। খেয়াল করো ভাইয়া, প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 25 এর সাথে 21 এর পার্থক্য হচ্ছে 4, 21 এর সাথে 17 এর পার্থক্য হচ্ছে 4। তার মানে আমি বুঝলাম এটা একটা সমান্তর ধারা। ডট 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 মাইনাস 19। ধারাটি থেকে পদ সংখ্যা কত? মানে পদ সংখ্যা বলতে এই যে এই -19 পর্যন্ত আমার মোট কয়টা পদ আছে এটা বাই করতে বলছে, তাই তো? তাহলে এইখানে a এর ভ্যালু কত ভাইয়া? 25। d এর ভ্যালু কত ভাইয়া? d এর ভ্যালু বাই করার সূত্র কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আছে ভাইয়া? 17 মাইনাস প্রথম পদ 25। 17 থেকে 25 বিয়োগ করলে কত হয় বলো? সরি, দ্বিতীয় পদ তো 21। দ্বিতীয় পদ হচ্ছে আমার 21 মাইনাস 25, তাহলে থাকবে কত ভাইয়া? -4। কত থাকবে? -4। এখন বলছে ধারাটির পদ সংখ্যা, বাট আমি তো জানি না ধারাটি কয়টা পদ আছে, বাট আমি সর্বশেষ পদটা জানি কত? -19। তাহলে আমি ধরি
ধরি n তম পদ ইকুয়াল টু কত ভাইয়া -19। ধারাটির n তম পদ আমি কত ধরছি ভাইয়া -19। তাহলে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু -19। এর তম পদের সূত্র বসাইছি। আচ্ছা এর ভ্যালু কত ভাইয়া 25। n-1 ইন্টু d এর ভ্যালু কত ভাইয়া -4 ইকুয়াল টু -19। 25 প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে হবে তাহলে কি হবে ভাইয়া -4n মাইনাসে মাইনাসে +4 ইকুয়াল টু -19। বা ভাইয়া 25 আর 4 যোগ করলে কত হয় 29। তাহলে -4n এই যে প্লাস 25 আর 4 29, এটা এই পাশে ছিল প্লাস আকারে, এই পাশে যাবে কি মাইনাস আকারে। তাহলে -19 -29, তাহলে -19 -29 যোগ করলে কত হয় -48। তাহলে -4n ইকুয়াল টু -48। ঠিক আছে, তাহলে এটা একটু মুছে দিই। খেয়াল করো ভাইয়া, মাইনাস মাইনাস বাদ n ইকুয়াল টু কি লিখতে পারবো 48/4। তাহলে 4 বারং হয় 48। n এর ভ্যালু কত ভাইয়া, n এর ভ্যালু পেয়েছি আমরা 12। কত পাইছি ভাইয়া 12 পেয়েছি। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো পরেরটা দেখি। আচ্ছা পরেরটা কি বলছে ভাইয়া, বলছে 1 + 3 + 5 + 7 এটা একটা সমান্তর ধারা। ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত ভাইয়া, মাত্রই করাইছি উপরে। তাহলে তাহলে এটা কি হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। জাস্ট কি করবা দেখো, আমি জাস্ট একটু বলে দিই। a এর ভ্যালু হচ্ছে 1, d এর ভ্যালু কত দ্বিতীয় পদ মানে প্রথম পদ, তাহলে 2 মানে 2। আচ্ছা 9টি পদের সমষ্টি তার মানে s9 ইকুয়াল টু কত বাবা n/2 টুয়াইস a প্লাস 9 - 1 ইন্টু d। জাস্ট হচ্ছে তুমি এখানে a আর d এর ভ্যালু বসাবা, ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা আর দেখাইলাম না, কেমন। আচ্ছা 14 নম্বর কি বলছে ভাইয়া, 4 6 8 একটি ধারা। এটা একটি ধারা, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। এই দেখো ভাই 13 আর 14 সেম। তো এটাও কি কমেন্টে অ্যান্সার বলবা, কমেন্টে কি বলবা ভাইয়া অ্যান্সার বলবা। দেখছো অলরেডি টাইপ রিপিট হওয়া শুরু করছে, এগুলো আশা করি তোমরা পারবা, দেখো পরেরটা কি বলছে। আচ্ছা 1 3 5 7 ডট 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 25, তার মানে কি এই ধারাটার আমার সমষ্টি চেয়েছে। কি চাইছে ভাইয়া, সমষ্টি চেয়েছে। তো আমি তো জানি না এখানে আমার কয়টা পদ আছে, জানো না। তা তুমি ধরো n তম পদ, কি ধরবা n তম পদ ইকুয়াল টু হচ্ছে আমার 25। আচ্ছা n তম পদের সূত্র কি a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু 25, n তম পদের সূত্র। আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া, a এর ভ্যালু কত পাইছো, প্রথম পদ কত 1 প্লাস n-1 ইন্টু d এর ভ্যালু কত ভাইয়া 2 থেকে 1 বিয়োগ কত থাকে 1 থাকে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কত বসাবা 1 ইন্টু 25। তাহলে এখান থেকে থাকবে 1 দ্বারা গুণ করলে হবে 1 - 1 ইকুয়াল টু 25। তাহলে এই 1 কাটা n ইকুয়াল টু কত 25। এখন 25টি পদের সমষ্টির সূত্র কি বলো, s25 ইকুয়াল টু 25/2 টুয়াইস a প্লাস 25 - 1 ইন্টু d। এটা হচ্ছে আমার সূত্র। এখানে a এর ভ্যালু d এর ভ্যালু বসাবে, অ্যান্সার চলে আসবে। এইটা একটা মেথড। আরেকটা মেথড দেখো, এটার দুইটা মেথড আছে, এটা একটা সহজ একটা মেথড আছে। দেখো আমরা জানি কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি ছিল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল।
এখানে খেয়াল করো সেমই দেওয়া আছে 1 2 3 1 2 3 4 প্লাস ডট 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 জাস্ট এই n এর জায়গা কত দেওয়া আছে 25। তাহলে তুমি এই সূত্রতে জাস্ট n এর জায়গা 25 বসাও, যে 25 ইনটু 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটা দিয়েও তুমি চাইলে করতে পারবা, এটা দিয়েও চাইলে করতে পারবা, এটাও সহজ। তোমাকে দুইটা টাইপে আমি দেখাইলাম, কেমন? ওকে, চলো পরেরটা দেখি কি বলছে, দেখো পরের টাইপ। আচ্ছা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। খেয়াল করো ভাইয়া, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কি কি আছে বলো? 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কয়ার। এটা হচ্ছে আমার সূত্র, তাই না? তো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র শেখার আগে আমাকে আরেকটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এর সূত্র কি ভাইয়া? n ইনটু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এইখানে খেয়াল করবে, জাস্ট n এর জায়গা 10 দেওয়া আছে, তাহলে বসাও যে 10 ইনটু 10 প্লাস 1 2 ইনটু 10 প্লাস 1 ডিভাইড বাই 6। জাস্ট এইখানে ছিল n, এই জন্য আমি এখানে n বসাইছি। n এর পরিবর্তে আছে 10, জাস্ট n এর জায়গা 10 বসাইছি। এখন তুমি ক্যালকুলেটরে বসাইলে উত্তর কি আসবে না? আসবে? ঠিক আছে, তাহলে চলো এটা শেষ করি। এটা আর করলাম না, ক্যালকুলেটর আশা করি করতে পারবা। এখন যদি ক্যালকুলেটরও দেখাইতে হয় সেটা তো আসলে প্যাথেটিক। খেয়াল করো ভাইয়া, সেম ম্যাথ না? জাস্ট n এর 10 এর জায়গা কত বলছে? 9। 10 এর জায়গা কত বলছে ভাইয়া? 9। তাহলে এটার অ্যান্সার কমেন্টে বলবা। এটার অ্যান্সার কি? কমেন্টে বলবা, কমেন্টে বলবা। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, 6 12 24। খেয়াল করো ভাইয়া, 6 এর দ্বিগুণ কত? 12। 12 এর দ্বিগুণ কত? 24। তার মানে কি এটা আনুপাতিক হারে বাড়তেছে। আনুপাতিক হারে বাড়লে বা কমলে এটাকে কি বলা হয়? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার অষ্টম পদ বাই করতে বলছে। আচ্ছা, এখানে a এর ভ্যালু কত আছে ভাইয়া? 6। আর গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বাই করার সূত্র কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তার মানে 12 ভাগ 6 ইকুয়াল টু 2। আচ্ছা, ধারাটির অষ্টম পদ, অষ্টম পদ। আচ্ছা ভাইয়া, অষ্টম পদ নির্ণয়ের সূত্র কি? a আর 8 মাইনাস 1। এর ভ্যালু কত? 6। আর এর ভ্যালু কত? 2। 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7। 6 ইন্টু 2 টু দি পাওয়ার 7 মানে 128। তাহলে 6 ইন্টু 128 কত হয়? 768। 768। দেখো তো আছে কিনা, এই যে, বুঝলা? ওকে, তো চলো ভাইয়া লাস্ট এমসিকিউটা দেখি। লাস্ট এমসিকিউটা আমরা দেখি কি বলছে। -2 প্লাস 2 -2 প্লাস 2 গুণোত্তর ধারাটি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি ভাইয়া? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত আছে? +2। প্রথম পদ কত আছে? -2। ভাগ করলে কত আসবে? -1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। কোথায় আছে দেখো তো, এই যে। তো ভাইয়া এইটাই ছিল আমাদের দ্বিতীয় পার্ট। এই 10টা এমসিকিউ তুমি প্রথমে সলভ করে এখন জাস্ট তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংকটা হাতে নাও এবং সলভ করা শুরু করো। কোনো ম্যাথ তোমার বাজে কিনা এটা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাইও। ওকে, তো আজকের পার্টটা এই পর্যন্তই।